আসসালামু আলাইকুম। আশা করি আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 3। গত ক্লাসে আমরা উদাহরণ 5 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা উদাহরণ 6 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ 6 নং আমাদের কি ছিল? পারসহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এখন এইখানটায় আমাদের এটা পারসহ পুকুরের কি, এটা আমাদের পারসহ পুকুর। এই বাহু দৈর্ঘ্য, এই বাহু দৈর্ঘ্য, ঠিক আছে। দৈর্ঘ্য কত ছিল? 80 মিটার, আর প্রস্থ আমাদের কত ছিল? 50 মিটার। এবং পাড়ের বিস্তার মানে এই পুকুরটার যে পাড়টা ছিল এটার বিস্তার ছিল 4 মিটার। শুধুমাত্র আমাদের এই যে পাড়ের যে দৈর্ঘ্য, পাড়ের যে ক্ষেত্রফল আছে এটা আমাদের বের করতে বলছে। আমরা কি লিখছি? পাড়সহ পুকুর পাড়ের দৈর্ঘ্য 80 মিটার এবং পাড়সহ পুকুর পাড়ের প্রস্থ 50 মিটার। অতএব পাড়সহ পুকুরের ক্ষেত্রফল কী হবে? আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 65 40 2টা 0 অর্থাৎ 4000 বর্গ মিটার। আবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এখন যদি আমরা পার বাদ দিই, ঠিক আছে, তাহলে পুকুরের দৈর্ঘ্য মানে এই যে এখানটা যে বিস্তার 4 মিটার করেছিল এটা বাদ হয়ে যাবে। 80 - 4 × 2 কত হলো? 2 আমরা কোথায় পেলাম? এটা আমাদের সূত্রের 2। কেননা আমাদের আয়তাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র, ঠিক আছে, এর কি থাকে? আয়তাকার ক্ষেত্রের 2 বাহু দৈর্ঘ্য থাকে, 2 বাহু প্রস্থ থাকে, তাছাড়া আয়তাকার ক্ষেত্র হয় না। এই জন্যে আমাদের এইখান থেকে সূত্রের 2 চলে আসছে। কত হবে? 4 × 2 = 8। 80 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হবে? 80 থেকে 8 বাদ গেলে 72 মিটার। এবং পার্বতী পুকুরের প্রস্থ 50 - 4 × 2 অর্থাৎ সব দিক দিয়ে 5 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে আমাদের কি 4 মিটার বিস্তৃত একটা কি রাস্তা ছিল, ঠিক আছে। এটা আমাদের বলে নেই, শুধুমাত্র বলছে বিস্তার। তাহলে কত হবে? 50 - 4 × 2 4 × 2 = 8। 50 - কত হলো? 8। 50 থেকে 8 চলে গেলে কত হবে? 42 মিটার। এখন আমাদের কি হবে? পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করছি আমরা কত? 72 মিটার এবং প্রস্থ বের করছি আমরা কত? 42 মিটার। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করে দেব। কত হবে? 3024 বর্গ মিটার। যদি আমরা 72 আর হলো 42কে আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 3024 বর্গ মিটার। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে পারসহ ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 4000 বর্গ মিটার, আর পার বাদে আমরা ক্ষেত্রফল পাইলাম কত? 3024। আমরা 4000 থেকে যদি 3024 বিয়োগ করি তাহলে কত পাবো? 4 আছে 10, 6 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আছে 10, 7 হাতে আছে 1, 1 আর 0 1, 1 আছে 10, 9 হাতে আছে 1, 1 আর 3 4, 4 4 মিলে গেল 0, বাম পাশে 0 বসার দরকার নেই। তাহলে আমাদের কি হলো? 976 বর্গ মিটার। এটা আমাদের কি হলো? শুধুমাত্র পুকুর পাড়ের ক্ষেত্রফল। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান সমান কত? 976 বর্গ মিটার। এরপর আমাদের 7 নং উদাহরণ ছিল, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। একটা আয়তাকার ঘরের পরিসীমা একটা কি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এবং এখানে কি বলছে? প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট কত? 11,025 টাকা ব্যয় হয়। আমাদের ক বলছে
প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। আমরা আমাদের ক ধরতে বলছিল, আমরা কয় ধরেছি। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য তাহলে কী হবে, প্রস্থের 3 গুণ 3 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 3 ক মিটার। অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 3 মিটার বের হয়েছিল, আর 3 ক মিটার, আর প্রস্থ বের হয়েছিল কি ক মিটার। তাহলে কি হবে, 3 ক স্কোয়ার বর্গ মিটার। এরপর আমাদের কি বলছিল, ঘর, এটা আমাদের কি বের হলো, ক নঙ্গের উত্তর বের হলো, ক্ষেত্রফল বের করেছে। খ নং আমাদের কি বলছে, আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করব। এখন আমাদের এখানে যেহেতু এর ক্ষেত্রফল বা ক এর মান দেওয়া নাই, ঠিক আছে, সেহেতু আমাদের এখানে কি আছে, প্রতি বর্গমিটারে যেহেতু আমাদের 75 টাকা খরচ হচ্ছে, আর মোট আমাদের খরচ হয়েছিল কত, 11,025 টাকা। এখান থেকে আমরা এর ক্ষেত্রফলটা বের করে নেব। ঘরটিতে 75 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, অতএব 1 টাকা খরচ হয় কম বর্গমিটারে, অতএব 11,025 টাকা খরচ হবে কি বেশি বর্গমিটারে। তাহলে আমাদের কি হবে, 1 গুণন 11,025 ভাগ কত, 75। আমি যদি 75 দ্বারা 11,025কে ভাগ করি কত পাবো, 147। অতএব ঘরটির আমাদের ক্ষেত্রফল কত হবে, 147 বর্গমিটার। ঠিক আছে, 147 বর্গমিটার হবে। এটা আমাদের কি হবে, ঘরের ক্ষেত্রফল। এখন ক নং থেকে পাই আমরা ঘরটির ক্ষেত্রফল আবার কত, 3 ক স্কোয়ার বর্গ মিটার। আমরা এখান থেকে বুঝলাম। তাহলে 147 আমাদের ঘরটির ক্ষেত্রফল, 3 ক স্কোয়ারও ঘরটির আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব, প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান সমান 147। আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান সমান কত, 147। বা ক স্কোয়ার সমান সমান, আমরা কি লিখতে পারবো, 3 দ্বারা যদি 147কে আমরা ভাগ করি তাহলে কত পাবো, আমরা 49 পেয়ে যাব। বা ক স্কোয়ার সমান সমান কত, 49। বা ক সমান সমান এই স্কোয়ারটা ছিল ডান পাশে যায় কি হয়েছে, রুট হয়েছে 49। বা ক সমান সমান কত, 7 সাথে 49, অর্থাৎ আমরা 49-এর উপর বর্গমূল করলে কত পাবো, আমরা 7। অতএব ঘরটির প্রস্থ, আমরা ক ধরছিলাম প্রস্থ, কর মান কত, 7 মিটার, এবং এটা আমাদের কি হবে, প্রস্থ। ঘরটির প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য আমাদের কি হবে, দৈর্ঘ্য আমাদের কি বলছিল, প্রস্থের 3 গুণ, অর্থাৎ 3 গুণন 7, কর মান বসে দিয়েছি, 3 সাথে 21 মিটার। এই দুটো আমাদের কি অ্যান্সার। ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ কত, 7 মিটার। এরপর গ নং আমাদের বলেছিল কি, যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝ ঢাকতে কয়টি টাইলস লাগবে। যদি আমরা 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরটির মেঝটা ঢাকতে চাই, তাহলে আমাদের কয়টি টাইলসের দরকার। ক নং থেকে পাই আয়তাকারের ঘরের দৈর্ঘ্য কত, 21 মিটার এবং প্রস্থ কত পাই আমরা, 3 মিটার। অতএব আয়তাকার ঘরের পরিসীমা কত হবে আমাদের, আয়তাকার ঘরের পরিসীমা হবে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কত, 21 প্লাস কত, 7। 2 ইন্টু কত, 21 আর 7 যোগ করলে 28 হয়, 28 দুগুণ 56 মিটার। এই যে আমাদের, এটা আমাদের কি বের হলো, পরিসীমা কত, আমাদের বর্গাকার ক্ষেত্রে যে
ক্ষেত্রটা যে আছে এর 4টে বাহু দ্বারা আবদ্ধ করলে যে দূরত্ব থাকে এটা আমরা বের করলাম কত, 56 বর্গমিটার। তাহলে বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে 56কে আমরা কি করব, এখন 4 দ্বারা ভাগ করব। 4 আমরা কোত্থেকে পেলাম? আমরা কি এইখানটা আমাদের 4 বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, 56 বর্গমিটার হয়েছে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কম হবে, কম হলে কী হবে, ভাগ হবে, 4 দ্বারা ভাগ, কত 4 14 কত 56 মিটার। অতএব বর্গাকার ঘরের মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে, 14 × 14 সমান 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 14 14 কত 196 বর্গমিটার। আবার বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের, 40 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে কত হবে, 40 ভাগ 100, অর্থাৎ আমরা মিটারে নিয়ে গেলাম 40, মানে আমরা জানি 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার। 100 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি কত পাবো, 0.4 মিটার। অতএব বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে, এই বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, অর্থাৎ বাহু স্কোয়ার, 0.4 গুণন 0.4 বর্গমিটার। এখন যদি আমরা কত 4 4 কত 16, দশমিকের পর কত 1 ঘর, মানে 1 আর 1 2 ঘর আগে আসি দশমিক হবে, কত দিয়েছি আমরা 0.16 বর্গমিটার। তাহলে এটা আমাদের কি একটা টাইলসের কি ক্ষেত্রফল বের হলো, মানে একটা টাইলস এতটুকু জায়গায় কি, এটা যদি আমরা এই 0.16 দ্বারা যদি আমরা যে ক্ষেত্রফল বের করলাম 196, এটা যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে, কতটি টাইলস লাগবে আমাদের বের হয়ে যাবে। অতএব বর্গাকার ঘরের মেঝ ঢাকতে টাইলস লাগবে, আমরা অগিক নিয়ম করলে একটু বড় হবে, সেই জন্য আমরা করি নাই। তাহলে আমরা এটা এইরকমভাবে করতে পারতাম যে 0.16 বর্গমিটার ঘরের মেঝ ঢাকতে টাইলস লাগে 1টি। তাহলে 1 বর্গমিটারের জন্য লাগতো কম, তাহলে কত হবে, 1 ভাগ কত 0.16। অতএব 196 বর্গমিটার ঢাকতে কতটি লাগে, তখন বেশি হবে, তখন কী হবে, গুণন হবে। আমরা কী লিখছি, 196 গুণন, এই যে দশমিকটা উঠাই দিয়ে আমরা 1 লিখছি, সংখ্যা দুটোর জন্য 2টো শূন্য, নিচে আমরা শুধুমাত্র 16 লিখেছি। তাহলে কত হয়, 4 4 16, 4 দ্বারা যদি আমরা 196কে ভাগ করি 49 পাই, 4 অক্ষে 4, 4 25 100। এখন 25 আর 49 যদি আমরা গুণ করি কত পাবো, 9 25 225 5, হাতে কত থাকলো, 9 25 225 5, হাতে আমাদের থাকলো কত, 22। 4 25 100 আর 22 122, ঠিক আছে, অর্থাৎ কত হলো 1225টি টাইলস। উত্তর কত, 1225টি টাইলস। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।